ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন দড়ি টাঙাচ্ছি, কারণ এখানে একটা দড়ি ছিল না, ওই যে সরু মতো দড়িটা দেখছো, এটা না মানে দড়িটা পচে গেছে, ছিঁড়ে গেছে, জামা টাঙানোর এত অসুবিধা হচ্ছে। আর এখন তো বর্ষাকাল পড়েই গেছে, তোমরা জানো। হ্যাঁ, দেখছো যে কোথায় কোথায় যে আমরা জামা কাপড় শুকনো করছি, আর ছাদে সবসময় যাওয়াটা পসিবল হয় না, ভালো লাগে না সিঁড়ি বেবে উঠতে। তো সেই জন্য দড়িটা আমার বরকে দেখো টাঙিয়ে দিচ্ছে স্বামী, আর কি বলে পতি, আর কি বলে বরকে বলো। গরমে জব্দ হয়ে গেছে বেচারা, হ্যাঁ এত খাটছে শ্বশুরবাড়িতে এসে বলার মতো না। দড়ি টাঙাতে টাঙাতে সে ঘেমে একদম স্নান হয়ে গেছে। ও বাবা কি গরম। এই দেখো বন্ধুরা, আমাদের দেখো এটা কি গাছ বলো তো? বেদানা গাছ। কি সুন্দর, বর্ষাকালে না গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। দেখো একদম সবুজ হয়ে যায়, গাছে পাতা কত বেরিয়েছে। আমার মা বলছে এই গাছে যদি ফল না হয় এটাকে কেটে দেবো, কারণ সবসময় ফুল দিয়ে আশা দিয়ে চলে যায়। আমি বললাম না, তাতেও সুন্দর লাগছে, কাটবে না এই গাছটাকে। দেখো ওইদিকেও একটা গাছ, দেখো ফুল গাছটাও ঝুঁকে গেছে। আমাদের পেঁপে গাছ দেখো, পেঁপে গাছ দেখলে তোমরা অবাক হয়ে যাবে। দেখো এখানে 4টে পেঁপে গাছ, একটা বাপরে বাপ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা 8খানা পেঁপে গাছ রয়েছে এখানে। দেখো এখানেও দুটো, মানে 10টা। আবার বোন বসিয়ে দিয়েও গেছে এদিকে, দেখবে। দেখো লাউ গাছ, আমি যাচ্ছি না, আমাকে ভালো লাগছে না যেতে, কাদা টপকে টপকে। দেখো লাউ গাছ ওখানে আছে, কলা গাছও বসিয়েছে, শশা গাছ বসানো হয়েছে, ওদিকে নোটে শাক হয়ে আছে। গ্রামের বাড়িতে এলে না মন করে না যে কলকাতায় পড়ে থাকি। আর এদিকে দেখো ওই যে মা মা লেকচার দিতে এসেছে, এখানে নয় ওখানে বাঁধো, ঠিক আছে। উনি শুধু লেকচার দেয় আর চলে যায়। উফ কি গরম, মাকে কিছু বলা যাবে না, আমাকে বকছে সেই জন্য। আর দেখো বেগুন গাছ, এগুলো আমার বোনু বসিয়ে গেছে বেগুন গাছগুলো। সুপ্রিয়া আমার সাথে কথা বলা হয়ে গেছে, আমি ভিডিও করছি। লঙ্কা গাছ দেখো কি আঁকশি নেই গো, ওমা ডালিম গাছের ফুল কি সুন্দর, যা পড়ে গেল, কি সুন্দর দেখো লঙ্কা গাছ। দেখো ডালিম গাছের ফুল দেখো কি সুন্দর না। ওরে বাবা গরমে মরে যাচ্ছি মরে যাচ্ছি, আর পাচ্ছি না। দেখো আমাদের পুকুর পাড়ে দেখো কুল গাছ, এখানে একটা দেখো পেয়ারা গাছ হয়েছে। এই পুকুরটাতে না এবছর মাছ ফেলেছি, আগের বছর মাছ ফেলা হয়নি। দেখো মাছ, এখানে মাচা করা হয়েছে। উফ এত রোদে যেতে ইচ্ছা হচ্ছে না। লাউ লাউ না কুমড়ো গাছ। গ্রামে এলে না খাবার কষ্ট হয় না, মানে আমাদের কিনে খেতে হয় না বেশি, গাছের জিনিসই মানে আমাদের খেয়ে পেট ভরে যায় এরকম। চলো আজকে আমার মা কি কি রান্না করেছে তোমাদের দেখাবো। বাগাও, আমি বাগাবো। ও বাবা পিঁমড়ে আছে গায়ে পড়বে, এই দেখো। ও না, আমি একটু মার কাছে যাই, তুমি এটাই করো, একটু ছবিটা দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে। রান্নাগুলো একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখো আমাদের উনুন, দেখো মাটির উনুন, এটা আমরা ছাদে নিয়ে চলে যাই কখনো গিয়ে রান্না করি। দেখো আমার মা রান্না বসিয়ে দিয়েছে। কাঁকড়া, এটা টক হবে, আমরা দিয়ে টক হবে। বাবা হাসি হচ্ছে কাঁকড়ার দ্বারা। এই কাঁকড়া আমরা দীঘাতে 300 টাকা করে এক একটা, মানে 3 পিস 300 টাকা দিয়ে খেয়েছি, ভাবো। ঘরের কোনো কাজ হয়নি, সব পড়ে, ডাইনিং টেবিল সব পড়ে আছে। দেরি করে ঘুম থেকে উঠেছি, দেখো আমাদের বিছানাও সব পড়ে আছে। এদিকে বনু রুমটা তো আমরা এখন শুচ্ছি, দেখছো কি অবস্থা হয়ে আছে, আলু থালু হয়ে আছে সব। এই দেখো গাছের পেয়ারা, ওই যে পুকুর পাড়ে যে গাছটা দেখালাম সেই গাছে পেয়ারা ছোট, মা পেড়ে এনেছে। তো চলো, এই যে ডাব,
আমার হাজব্যান্ডও ডাব কিনে এনেছে, কারণ এখানে ডাব দোকান অনেক দূরে যেতে হয় আমাদেরকে। তো কদিন ধরে ও ডাব খালি বই বই নিয়ে আসছে ওখান থেকে। আর যা গরম পড়েছে, এখানে না পেঁপে গাছটা দেখা যায়, কি সুন্দর না পেঁপে গাছটা। তো চলো বন্ধুরা, এই ছিল আজকেকার আমার ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।